হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক, সেটা হলো জনস্বার্থ মামলা। এই জনস্বার্থ মামলা সম্পর্কে আজকে আলোচনা করব। তো জনস্বার্থ মামলা আজ ভারতীয় বিচার প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ। সাধারণভাবে জনস্বার্থবাহী মামলা বলতে বোঝায় এক বিশেষ ধরনের মামলা। জনস্বার্থ রক্ষা করাই হলো এই ধরনের মামলার মূল উদ্দেশ্য। জনস্বার্থ মামলা দায়ের করার সময় সংশ্লিষ্ট আবেদনটি গ্রহণ করার আগে আদালত যে বিষয়গুলো খতিয়ে দেখে সেটা হলো মামলাটি ব্যক্তিগত লাভ লোকসান বা প্রাপ্তির সঙ্গে জড়িত কিনা, সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, অথবা জনগণের স্বার্থের সঙ্গে প্রকৃতই সম্পর্কিত কিনা, এই সবগুলি দেখে। তো এই জনস্বার্থবাহী মামলা যে কেউ অর্থাৎ যে কোনো ব্যক্তি কিন্তু করতে পারে। এই ধরনের মামলা চিঠির মাধ্যমে পেশ করা যায় অথবা বক্তব্যের সাহায্যেও উত্থাপন করা যায়। এমনকি কোনো কয়েদি জেলখানার অমানবিক ব্যবস্থার প্রতিকারের জন্য চিঠি লিখলেও সেটা জনস্বার্থবাহী মামলা হিসাবে গ্রাহ্য হতে পারে। আদালত সংশ্লিষ্ট চিঠির ভিত্তিতে জনস্বার্থবাহী মামলা শুরু করে দিতে পারে, অথবা এই জনস্বার্থবাহী যে মামলা সেটা বক্তব্যের সাহায্যেও কিন্তু উত্থাপন করা যায়। এমনকি কোনো কয়েদি যদি জেলখানার অমানবিক ব্যবস্থার প্রতিকারের জন্য চিঠি লেখে সেটাও কিন্তু জনস্বার্থবাহী মামলা হিসেবে গ্রাহ্য হতে পারে। আদালত সংশ্লিষ্ট চিঠির ভিত্তিতে জনস্বার্থবাহী মামলা শুরু করে দিতে পারে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনস্বার্থ সুরক্ষার বা সংগৃহীত করার জন্য যথাযথ নির্দেশ দিতে পারে। জনস্বার্থবাহী মামলা শুধুমাত্র সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে দায়ের করা যায়। তো সাম্প্রতিককালে জনস্বার্থবাহী মামলা ভারতীয় বিচার বিভাগ তথা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে এক নতুন মর্যাদায় ভূষিত করেছে। শাসন বিভাগের বহু বিষয়ে জনস্বার্থের খাতিরে হস্তক্ষেপ করতে বিচার বিভাগ বাধ্য হয়েছে। তাই আজকের আলোচ্য বিষয় হলো জনস্বার্থ মামলা।